সবথেকে সহজ পদ্ধতিতে চিলি সয়াবিন রেসিপি। চিলি সয়াবিন বানানোর জন্য প্রথমে কড়াইতে একটু জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। তার মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেবো। হাফ চা চামচ মতো নুন দিয়ে দেবো। এবার সয়াবিনটাকে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। সয়াবিনটা একটু ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব। সয়াবিনের সমস্ত জলটা বার করে নিয়েছি। এবার ওর মধ্যে সয়াবিনটার মধ্যে স্বাদ মতো নুন, 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 চা চামচের মতো ময়দা, অর্ধেকটা লেবু, একটা ডিম, আধা চামচের মতো গোলমরিচ গুঁড়ো, আধা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, সব একসাথে মেখে নেব। সয়াবিনটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো চাপা দিয়ে। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তার মধ্যে সয়াবিনগুলোকে ভেজে নেব। সব সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এবার সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনগুলোকে নামিয়ে নেব। সয়াবিনগুলো নামানো হয়ে গেছে। কড়াইয়ের তেলটা নামিয়ে নিয়ে কড়াইটা গরম করে আবার ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি 7-8 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, 1/2 চা চামচ মতো আদা বাটা। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব রসুন। কুচো করা রসুনটা দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ওর মধ্যে বড় বড় করে পেঁয়াজগুলো কেটে ছাড়িয়ে রেখেছি, ওগুলোও দিয়ে দেব। আর দিয়ে দেব লঙ্কা। এবার দিয়ে দেবো ওর মধ্যে আদা বাটা। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে নিয়ে নিই 1/2 চা চামচের থেকেও কম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে নেব।
একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, নিয়ে 2 চামচের মতো চিলি সস আর 4 চামচের মতো টমেটো সস দিয়ে একটা চামচ দিয়ে একটু গুলে নেব। এবার সসটা এর মধ্যে দিয়ে দেব। এবার সামান্য জল দিয়ে এটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে, ক্যাপসিকামগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলেই রেডি চিলি সয়াবিন। সয়াবিনটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এইবার ওর মধ্যে 8 চা চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দেবো। এবার রেডি আমাদের চিলি সয়াবিন। গ্যাসটাকে এবার বন্ধ করে দিচ্ছি।